নিশ্চয়ই নিশ্চয়ই আমি মালিক আমার নবীর প্রতি হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহু আকবার। শুধু তাই না, সকল ফেরেশতারা আমি বিশ্ব নবীর প্রতি আমার বন্ধুর উপরে দুরূদ পাঠ করে। হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ যেহেতু নবীর প্রতি দুরূদ পাঠ করি, সকল ফেরেশতারা দুরূদ পাঠ করে, তোমাদেরকে আমি বলতেছি তোমরা আমার বিশ্ব নবীর প্রতি দুরূদ পাঠ করো। শুধু তাই না, বিশ্ব নবী বলেন, যারা আমার প্রতি মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যারা আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, কয়বার? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়বার? সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি কমপক্ষে 10টা রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি দুরূদ পড়ার দরকার আছে না নাই? দুরূদের এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, আমি অল্প সময়ের মধ্যে দুরূদের ফজিলত বলে শেষ করতে পারবো না। এই জন্য মেহেরবানি করে সকলকে দরুদ সহকারে আমলের নিয়তে দিলের কান দিয়ে শুনতে হবে। সাগরের মাঝখান দিয়ে জাহাজ চলে যায়, ওই জাহাজের মধ্যে একজন বণিক ছিল, ব্যবসায়িক ছিল, নাবিক ছিল। সে সব সময় জাহাজের মধ্যে থাকিয়া দুরূদ শরীফ পাঠ করতো, বিশ্ব নবীর প্রতি দুরূদ পাঠ করতো। এই দুরূদের আওয়াজ শুনিয়া সাগর থেকে একটা বিরাট আকারের মাছ, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা জাহাজের মধ্যে বসিয়া আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ করে, ততক্ষণ পর্যন্ত ওই বিরাট বৃহৎ আকারের একটা মাছ জাহাজের সঙ্গে ঘেঁষে ঘেঁষে যায় আর দুরূদ গুলো শুনতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই সময় একজন জেলে সাগরের মধ্যে মাছ ধরতেছিল। যখন এই মাছটা জাহাজের সঙ্গে আস্তে আস্তে যায়, ওই জেলে সুযোগ বুঝিয়া মাছটাকে ধরে ফেললো, আটকে ফেললো। বিরাট আকারের একটা মাছকে যখন বাজারের মধ্যে নিয়ে যায়, বাজারের লোকজনের মধ্যে হই হুল্লোড় পড়ে গেল, একসাথে জমে গেল। এত বিরাট আকারের একটা মাছ আমাদের বাজারের মধ্যে নিয়ে আসলো, সবাই এই মাছটাকে